পানিও বেশি। সাবধানে থাকেন ভাই, আপনাদের তো জাল বাওয়ার মানে জাল ফেলানো সিস্টেম খুব কঠিন। এই কারা চলে গেল। আমার একবার এই নৌকায় আসার ইচ্ছা আছে। এই নৌকায় ভয়ঙ্কর এক খাল রূপের গাং, সেখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, আমরা বিদায় নেব এখন। কার মধ্যে দিয়ে হাঁটতেছে লোকগুলো দেখেন। ও রে বাতি ভাই রে ভাই, কাকু কি ট্রলার বানাইছে দেখছেন? লাইটিং ট্রলার। হ্যাঁ, লাইটিং ট্রলার। চলেন 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 চলেন। এই আমাদের শোয়ার জায়গা। তা আমার বক্স দেখছি, এই আমার শোয়ার জায়গাটা ঠিক আছে এবারে। হ্যাঁ, আগে হচ্ছে পা ঝুলে থাকতো। সিরিয়াস জায়গা মানে এটা কি? সিরিয়াস জায়গা মানে জাল যে মানে লাইন পজিশন দাও। হ্যাঁ, সেই জায়গাটা খুব মানে বাধা। সুন্দরবন বাধায় ভরা বলে একে স্থানীয়রা বাদাবন বলে। বাধা থেকে বাধা। আমরা এই বাদাবন থেকে আজ বিদায় নিচ্ছি। সুন্দরবনের এদিকটা বাঘের বিবেচনায় বেশ ভয়ঙ্কর। আপনারা আমার ভিডিওতে অনেককেই দেখেছেন বাঘের আক্রমণের শিকার, যাদের বেশ কয়েকজন এই রূপের গাঙেই আক্রমণের শিকার হয়েছিলেন। এখানে আশেপাশে মামার পায়ের ছাপ আছে, যেখানে যেখানে গেলেন এপার ওপার করে। ভাই চলে যাই। গোলপাতার ছয় দেওয়া নৌকাগুলো অসম্ভব টানে আমাকে। যদিও এখানে বসবাস খুব সহজ কাজ নয়, তারপরেও সুন্দরবনের ভেতরে এই হাতে পাওয়া নৌকাগুলো আমাকে ভীষণ টানে, খুব ভালো লাগে। এই জেলে ভাইদের সাথে আমরা আমাদের খাবার ভাগাভাগি করছি, এরপর বিদায় নিব। ঠিক আছে, তাহলে চলেন আগাই। বেলায়েত ভাই চলেন আগাই, স্টার্ট দেন। আসল ভাই সাবধানে থাকেন ভাই, আপনাদের তো জাল বাওয়ার মানে জাল ফেলানো সিস্টেম খুব কঠিন। দেখলাম তো, উপরে কেউ তাকান না, মালের দিকে কেউ তাকান না, সুযোগ হয় না। তো মানে বাঘ আসলে কি করবেন? এখন কি করার আছে, ওই সময় যদি আসে, তো একটু দূরে আছে, অনেক জায়গায় বলছি। যাই হোক, কিছু করার নাই বলতেছেন আর কি। আমাকে মানে ওই চিন্তা করলে এই কর্ম করা যাবে না। এখন দেখে শুনে থাকেন, আমরা আগাই তাইলে। হ্যাঁ, জোয়ার লেগে গেছে, আমরা যাই। ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। ঠিক আছে, দেখা হবে। যান 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 যান, ভালো থাকেন সবাই। দিনের বেলা চলাফেরা করা বেশ সহজ এই খালগুলোতে, তবে রাতের বেলা খুব সহজ নয়। আমরা রূপগাং থেকে বের হয়ে সোজা আলোর কোলে যাব, সেখান থেকে যাব আরেকটি জায়গায়। সেই জায়গাটির নাম হচ্ছে লইটাখালী। সেখানে মাস্টার ভাইদের সঙ্গে দেখা করে আমরা পথ ধরবো মংলার। যদিও এখন আকাশ সাগর বেশ উত্তাল, আমাদের চলতে হবে খুব সতর্কতার সাথে। আমরা যখন আলোর কোলে বের হই তখন জোয়ার হচ্ছে। ভেবেছিলাম যে একবারে পশুর নদীতে উঠতে পারবো, কিন্তু সেটি সম্ভব হলো না, আটকে গেলাম আমরা। ভাই সোহেল কিন্তু 2 নাম্বারই করতেছে, বুঝছেন? আমাদের এখানে পানি বাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগে লাল চা দিচ্ছে, তারপরে দুধ চা দিচ্ছে। বেতনটা তো আমি দেবো, আপনি তো দেবেন। আচ্ছা ঠিক আছে। সোহেল, তুমি আমার সাথে দেখা করো।
পরে, ঠিক আছে? এই কোনো মন্ত্র কাজ যেন শুনে না, এই শহরের মানুষ খুব মন্ত্র দেয়। শোনো, একটা কথা বলি, সেটা হচ্ছে যে বেলায়েত ভাই তো বেতন দিবেই, তুমি চা দাও আর না দাও, ঠিক আছে? কিন্তু আমি যা দেবো সে তো আর দেবো না, বুঝছো? কি কয়? তারপরেও কি তুই তার কথা শুনবি না আমার কথা শুনবি? ভাই আপনি 2 নম্বরই করেন না ভাই, বহুত হয়েছে। তুই যদি তার কথা শুনিস আমি কিন্তু 22 করে লাভ দিয়ে পড়বো। কলকাটি তো আমার, আমি তো দুধ কমাই দেবো, চিনি কমাই দেবো। হ্যাঁ ঠিক আছে, গুড গুড। দুধ চিনি কমাই দিলে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? আমি একটু দুধ চিনি কম খাই, একটু দুধ চিনি কমাই দিও, বুঝছো? আধা ঘন্টা পর ট্রলার ভাসলো। আমরা বিদায় নিচ্ছি আলোরকোল থেকে। ওই যে দুবলাচরের ট্রলারগুলো দেখা যাচ্ছে, সুরকির ঘরগুলো দেখা যাচ্ছে, সেই জেলেদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা। যাচ্ছি, প্রথমে যাব লইটেখালি, তারপরে যাব হচ্ছে দিনকোনা দ্বীপ, সেখান থেকে সোজা মংলা। আমরা লইটেখালি আসছি, মাস্টারের খাল, মানে মাস্টারের খাল বলতে এখানে জালবাই মাস্টার। পশুর নদী থেকে কোনো রকমে লইটেখালিতে ঢুকবো আমরা, কারণ নদী সাগর এত বেশি উত্তাল, রাতের বেলা আসলে ভয় লাগছে। আমরা আরও একটু জোয়ার হলে, যখন নদী একটু ঠান্ডা হবে, মানে দক্ষিণা বাতাস দক্ষিণা স্রোত এক হবে, তখন রওনা দিব। সেই পর্যন্ত লইট্টাখালির ভেতরে মাস্টার ভাইদের সাথে সময় কাটাবো। গান বন্ধ, গান বন্ধ করতে বলবে। এই কারা? হ্যাঁ কারা কারা? হ্যাঁ হ্যাঁ ঘুরে আসতেছি। লইট্টাখালি খালটি বেশ ছোট, কিন্তু গভীর আছে। এখানে জেলেরা এসে থাকেন, কারণ বড় নদীতে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তারা এখানে এসে আশ্রয় নিয়ে থাকেন। এখানে মাছ ধরেন সাবেক দস্যু নেতা, ডাকসাইটে দস্যু নেতা মাস্টার ভাই, আপনারা অনেকেই চেনেন তাকে। আরেকজন দস্যু নেতা মাঞ্জু ভাই, যারা সারেন্ডার করেছিলেন। এই দুইটা গ্রুপই সারেন্ডার করেছিল দুই দস্যু নেতার নেতৃত্বে। তারা এখন একেবারেই সাধারণ জেলে, সুন্দরবনে তারা মাছ ধরছেন পেট চালানোর জন্য। ডানপারে যাওয়ার কথা তো। হইছে 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 হইছে, যাক পাওয়া গেছে। আমাদের 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 ক্যাপ্টেন একটু দুর্বল তো, রাতের বেলা দেখে না, এই কারণে। ওরা ভাষা একটু আগে জাল ধরে ফিরেছেন মাস্টার ভাই এবং মাঞ্জু ভাইয়েরা। তারা তাদের ধরা মাছগুলো বরফে দিচ্ছেন। কুড়াল মাছ পাইছি, জাবা পাইছি। কিরকম সাইজ? কুড়াল মাছ আপনার ওই 4 কেজি 5 কেজি। ওমা, ছোট মাছ তো। হ্যাঁ, ছোট মাছ, বড় মাছ। আর এই জাবা পাইছি 2 পিস। মদ্দানের মায়া? একটা মদ, একটা মায়া। আচ্ছা, সাইজ কিরকম? সাইজ বেশি না, আপনার এই 2 কেজি। ওহো, বুঝতে পারছি। আর আপনার লাক্কা পাইছি আপনার 4 কেজি। 4 কেজি। ও, তাহলে সাইজ বড় না তো। আমি তো ভাবলাম 20-22 কেজি। না, অত বড়টা পাইনি। অত বড়টা পাননি। আচ্ছা, বাইতে থাকেন, মাছ আসছে নদীতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, নদীতে মাছ দেখা যাচ্ছে। ওখানে কি মাছ আছে নাকি? হ্যাঁ, মাছ দেবে বাড়ি পড়ে।
ওই হচ্ছে মাছ। ওটা লাক্ষা। হ্যাঁ, এই বোর্ডে কোনো মাছ হয়নি তো, মাছ যেগুলো সব প্রায় আমার বলে। এই বোর্ডে তো একটা মাছ হবে। আরে কালকে একটা বাতাডি পাইছিলাম আপনার 10 কেজির মতন, হুম, তা সেটা আপনার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, পচে গেছে। 1000 টাকা দিয়েছে দিলাম, সরি। বুঝতে পারছি। বড় মাছ আপনারে যাক। কল দিছি 10 বার, বিলাট বাইরে কল দিছি 8 বারের পরে পাইছি, বাইরে কল দিয়ে 7-8 বারের পরে একবার পাইছি। বুঝতে পারছি। যাক, আপনারা থাকতে থাকেন। খাওয়া দাওয়া হয়েছে? এখন রান্না বান্না হয়েছে? কাঁকড়া মাছ রাঁধছেন না, একটু এখন খালু চলে যাবে, তাহলে কেমন করে কি? খালু ভাত খায় না কালকেতে, আরে পেটি ব্যথা। তাহলে ইয়ে করবে কি? রাত্রি যাবে না, সকালে যাবে। তাহলে যে কায়দাও সেই কায়দায় তো তারে সেটা কি হবে? তো এই লোকটারে দিয়ে ওই আমাকে ঈদের সাথে যদি পাঠায় দিতেন, লঞ্চে রেস্ট নিতে যাবে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে প্রচুর মাছ, হয়তো তারা বেশ ভালো আছেন, কিন্তু বাস্তবতা ঠিক তা নয়। প্রায় 20-22 জন মানুষ মিলে এই কটা মাছ ধরেছেন গত 1 সপ্তাহ ধরে। আসলে ভাগ্য খারাপ হলে বিরাট লোকসানও গুনতে হয় তাদের, না? না, লাক্কা আছে আপনার, এই উপরের গুলা এগুলো ভেটকি, বুঝছি। এটা হচ্ছে লাক্কা, এটা হচ্ছে লাভা। এই যাবা। হ্যাঁ, হুম, এটা হচ্ছে আপনার লাক্কা। দেখি লাক্ষাটা কিরম দেখতে। হ্যাঁ, লাখটা কয়টা হয়েছে? লাক্ষা কয়টা? এই হচ্ছে যাবা। এটা কি মদ্দা না মাই? চেনেন মদ্দা মাই? ও সেই ডাক্তার না, ও সেই মাপের ডাক্তার না। ঠিক আছে, সেই মাপের ডাক্তার তো আর না, বুয়া ডাক্তার। এই লাল মাছটা মরতে ওই যে মায়া দেখলে বোঝা যায়, না? গাঙ্গে থাকলে আর চেহারা দেখলে সব উঠিছে। হুম। মাছ কয়টা আইডিয়া বলে মাছ কয়টা আইডিয়া বলে 3, 4, 5, 6, 7, 8, 9, 11টা যাবা মাছ যা আন্দাজ করে তার চেয়ে বেশি হয়। তোর কয়টা হইছে এইটা একটু বেশি হবে। কত ওজন হবে? 2 কেজি। 3 কেজি 3.5 কেজি যদি হয় না, যদি মদ্দা মাছ হয়, হুম, 1 মাসে খরচ উঠে যায়। তাহলে পেটা থাকে না। মাছটা যদি কয় মাছ হয়েছে আরো মাছ বড় আমি দিছি তোর ওই মাছ করা হয়েছে মোট 3, 4 আর 2, 6টা হয়েছে ভেটকি, 3 লাক্কা। হুম। 9টা 10টা 11টা। আমরা আইসি বলে ঘটনা হয়েছে যে আমরা আসছি, আছে হ্যাঁ, আমরা জঙ্গলে পা রাখছি, মাছ হবে না? কালকে 6 পিস হ্যাঁ, আরো হবে, হবে হবে। বাসটা ফেলনা করে ফিরে একটা করে পুনা হচ্ছে না চলে গেছে। ওই জায়গায় কি চলে অ্যাকশন? এর ভিতরেও মাছ আছে? তলে রাখছে গো। কি মাছ? কাইন মাছ না ভেটকি। ভেটকি। এই ওই বরফগুলোর পায়েরা ইয়ে পড়া লাগে না রে? নাই এবারে বরফ কিন্তু দাঁড়। আমরা কি টলারে উঠে দিতে পারবো নিয়ে তৈরি? কই কার্লোস? কই কার্লোস? এই মাছ নাই কি ভরে গেছে? এই আমাকে কার্লোস, এই কার্লোস, কার্লোস তো এই যে। এই চলো আমার সাথে, চলো আপনার সাথে বাড়ি যাই। রাজি হয়েছে। আমি সাথে যাবো তো। রাজি হইছো? যাবে আপনার সাথে। সত্যি? ঠিক আছে। এই মাস্টার কার্লোস তো তাহলে আমার সাথে, আমার কাছে যাবে নাকি? হ্যাঁ, না ও তো যেতে রাজি হয়। দেখি যাবি? যাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা ওঠেন, ওঠেন, ঠিক আছে, জানায়েন আমাকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বরফ দেন, বরফ দেন। চলো চলো, যাবে আপনার সাথে কোনে যাবে ও ভাই? দেখি কই যায়, কই না হয়। কার্লোস, কার্লোস। কার্লোস আঙ্কেল নাম দিয়েছে তো, কার্লোস।
সুন্দরবন জীবন নিয়ে বেশ লম্বা দুটি সিরিজ করলাম। আপনারা গত প্রায় 1.5 মাস ধরে আমার ভিডিওগুলো নিশ্চয়ই দেখছেন। যারা দেখছেন তাদের অনেকেই বলছেন ভালো লাগছে, কেউ কেউ বলছেন একঘেয়েমি লাগছে। কয়টা ব্যক্তি যাই হোক, আমরা বিদায় নিচ্ছি। এই রাতে আমরা রওনা দিচ্ছি। আমরা সোজা এখান থেকে চলে যাব তিনকোনার দ্বীপে। সেখান থেকে লঞ্চে উঠবো, লঞ্চে করে রওনা দিব মংলার উদ্দেশ্যে। 2-3 জন করলে তারপরে এই ব্যথা কমে যাবে না। 2-3 দিন যা চলে, এই 2-3 দিনের মধ্যে কমপ্লিট দেবে না। সে পর্যন্ত কত সুন্দর করে, কত কৌশলে ছোট ছোট বাক্সে বড় বড় মাছগুলো বরফের মধ্যে রাখা হয়, সেই কৌশলগুলো দেখছি। বাবা, এ তো জাদুকর ভাই, ফাইল মাস্টার, বুঝছেন? ফাইল মাস্টার দেখেন, এর মধ্যে আমার 2-3 জন মানুষও ধরায় ফেলতে পারবে, বুঝছেন? 2-4টা মানুষও ভরায় ফেলতে পারবে। দেখেন না কি সুন্দর মাস্টার জানুর কায়দা। হ্যাঁ, কাল ধরে মাস্টার মেরে খায়। মাস্টার, একটা ঝামেলা আমরা বোটে করে নিয়ে বয়ে বেড়াচ্ছি, ঝামেলা টাইম নামাই দিয়ে যাচ্ছি। এখানে কি আরো মাছ ধরবে? আরো রয়েছে না জাবা 3টে না 2টে জাবা, কি আর খাবা। সুন্দরবন আবারও দস্যুতায় ভরে যাচ্ছে এবং সেখানে বেশ কয়েকজন সাবেক বনদস্যু আবার এই অপকর্মে লিপ্ত হয়েছে। সেখানে মাস্টার ভাই কিংবা মাঞ্জু ভাইয়েরা আসলে কাজ করে পেট চালানোর চেষ্টা করছেন। সেটাকে আসলে ধন্যবাদ জানাতেই হয়। তাদের জন্য শুভকামনা রইল, তারা ভালো ভালো মাছ পান, ভালো করে সংসার চালান। আমরা রওনা দিচ্ছি এখন। আমরা চলে যাচ্ছি না, চলে যাচ্ছি। বসেন বসেন, সবাই দেখতে হবে। লটেখালিতে মাস্টার ভাইদেরকে রেখে আসলাম। এখন আমরা এসেছি তিনকোনা দ্বীপে। সেখানে লঞ্চে আমরা উঠে পড়ছি। বেলায়েত সর্দারদেরকে এখান থেকেই বিদায় জানাচ্ছি। তারা চলে যাচ্ছেন দুবলার চর। ভাই ভাই, তাহলে যান, দেখে শুনে যান। আর ওই চাল আর ইয়ে যে কটা আছে, লুঙ্গি, এগুলো আপনি বুঝাই দেন সুন্দর করে। সাবধানে থাকেন। হ্যাঁ, তুমি তো রাস্তাঘাট চিনে গেছো না? রাস্তাঘাট চিনে গেছো না? ভয়ের গল্প শুনবো আমি। মাঝে সর্দারের ট্রলারে কয়েকটা দিন অদ্ভুত সুন্দর সময় কেটেছে, সেই আগের মতো সময়। যাই হোক, আবারও ফিরবো, এই ট্রলারে করে ঘুরবো পুরো সুন্দরবন। আপাতত বিদায় নিচ্ছি। ওরে বাবা, জয়খালি সোহেলকে বিদায় দিল। বাই 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 বাই। চলে গেল। পশুর নদীতে মিলিয়ে গেল বেলায়েত সর্দারের ট্রলার। আমরাও নোঙর তুলছি, বিদায় নিচ্ছি। মনটা ভালো না। সুন্দরবনে আসতে ভীষণ ভালো লাগে, যাওয়ার সময় মন খারাপ হয়। পরের সিজনে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।